যুদ্ধের মাঝেও কি ইরান পারমাণবিক কার্যক্রম অব্যাহত রেখেছে 200 কেজি ইউরেনিয়াম দিয়ে? ইরান আসলে কি করছে? ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে বিশেষ একটি পারমাণবিক কেন্দ্রে 60%-এরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে মজুত করে রেখেছে ইরান? এমন দাবি জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর। তাহলে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাতেও অক্ষত রয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলি? যদিও ইরানে বিশেষ বাহিনী পাঠিয়ে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে নিজেদের আয়ত্তে নেওয়ার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। কিন্তু প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে ইরান? যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক হামলার মুখেও পারমাণবিক সক্ষমতায় শিরারা উঁচিয়ে রেখেছে ইরান। অক্ষতই আছে 200 কেজি ইউরেনিয়াম, যা 60%-এরও বেশি সমৃদ্ধ। দেশটি চাইলে ইউরেনিয়ামগুলোকে পারমাণবিক অস্ত্র তৈরির সমতুল্য করে তুলতে পারবে। 9 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অথচ গত বছরের জুনের যুদ্ধের সময় নাতানজ এবং ফোর্দো পারমাণবিক কেন্দ্রের পাশাপাশি ইরানের সফাহান পারমাণবিক কেন্দ্রটিতেও বোমা হামলা চালিয়েছে ইহুদিবাদীরা। বোমা হামলা চালিয়েও যখন কোনো মতে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করতে পারছে না ইহুদিবাদীরা, তখন ভিন্ন এক ষড়যন্ত্রের ছক এঁকেছে মার্কিন প্রশাসন। তবে ইরানের বিরুদ্ধে স্থলবাহিনী পাঠিয়ে ইহুদিবাদীর যে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারবে, সে সম্পর্কে সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই প্রসঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষায় আছি। যুদ্ধের মাঝেও কি ইরান পারমাণবিক কার্যক্রম অব্যাহত রেখেছে 200 কেজি ইউরেনিয়াম দিয়ে? ইরান আসলে কি করছে? ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে বিশেষ একটি পারমাণবিক কেন্দ্রে 60%-এরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে মজুত করে রেখেছে ইরান? এমন দাবি জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর। তাহলে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাতেও অক্ষত রয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলি? যদিও ইরানে বিশেষ বাহিনী পাঠিয়ে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে নিজেদের আয়ত্তে নেওয়ার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। কিন্তু প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে ইরান? যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক হামলার মুখেও পারমাণবিক সক্ষমতায় শিরারা উঁচিয়ে রেখেছে ইরান। অক্ষতই আছে 200 কেজি ইউরেনিয়াম, যা 60%-এরও বেশি সমৃদ্ধ। দেশটি চাইলে ইউরেনিয়ামগুলোকে পারমাণবিক অস্ত্র তৈরির সমতুল্য করে তুলতে পারবে। 9 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অথচ গত বছরের জুনের যুদ্ধের সময় নাতানজ এবং ফোর্দো পারমাণবিক কেন্দ্রের পাশাপাশি ইরানের সফাহান পারমাণবিক কেন্দ্রটিতেও বোমা হামলা চালিয়েছে ইহুদিবাদীরা। বোমা হামলা চালিয়েও যখন কোনো মতে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করতে পারছে না ইহুদিবাদীরা, তখন ভিন্ন এক ষড়যন্ত্রের ছক এঁকেছে মার্কিন প্রশাসন। তবে ইরানের বিরুদ্ধে স্থলবাহিনী পাঠিয়ে ইহুদিবাদীর যে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারবে, সে সম্পর্কে সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই প্রসঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষায় আছি।